বাচ্চারা আমি অফিসে যাচ্ছি। বাবা বাবা দাঁড়াও। কি হলো? বাবা আজকে আমার প্রথম রোজা, আমি রোজা আছি, তাড়াতাড়ি ইফতারিক না টাকা দাও। বাবা আমিও রোজা আছি। কি বলছো তোমরা? তোমাদের কি রোজা থাকার বয়স হয়েছে? তোমরা এখন অনেক ছোট, রোজা থাকা লাগবে না। না বাবা আজকে আমি রোজা থাকবো। হ্যাঁ বাবা আমিও রোজা ভাঙবো না। হ্যাঁ মিথিলা আপু, তুমি সামনের বছর থেকে রোজা রাখো। তুমি দেখো না এই থাম, এই শোনো, আমি তোমাদেরকে 100 করে টাকা দিয়ে যাচ্ছি। এই নাও 100 টাকা। এই যে তোমার 100 টাকা। এই 100 টাকা নিয়ে গিয়ে সেলিমের দোকান থেকে বিরিয়ানি কিনে খাবে। আমি আসছি। আমার রোজা থাকতে কষ্ট হয়ে যায়, এরা ছোট মানুষ রোজা করবে। কিসের মাংস দিছিস? এই প্যাকেটটা দিতো। স্যার এই নেন স্যার। আরে ওখানে এত ভিড় কেন? শীতকালে রাস্তায় অনেক কুকুর পাওয়া যায় তো, তাই আমরা তিনজন স্যার ওই কুকুর নিয়ে 30 টাকার বিরিয়ানি বানাইছি স্যার। কি বিষয়টা তো ভাইকে জানাতে হবে। হ্যালো ভাই, হ্যাঁ মিশন বল। আপনি মিথিলা এবং আব্দুল আলকে সেলিমের দোকান থেকে বিরিয়ানি কেনার জন্য টাকা দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ দিয়ে এসেছিলাম তো, কেন কি হয়েছে? কিন্তু ভাই সেলিমের দোকানে তো বিরিয়ানির ভিতর কুকুরের মাংস পাওয়া গিয়েছে। ওই বিরিয়ানি খেয়ে অনেকেই অসুস্থ হয়ে গিয়েছে। আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন। কি? আচ্ছা ঠিক আছে, ফোন রাখ, আমি এক্ষুনি যাচ্ছি। আল্লাহ, রমজান মাসে মানুষ এসব কি শুরু করলো? মিথিলা, আব্দুল আওয়াল, আরে বাবা কি হলো বাবা, তুমি এত সকাল সকাল চলে আসলে? তোমরা বিরিয়ানি খাওনি তো? না বাবা আমরা বিরিয়ানি খাইনি। বাবা আমিও রোজা ভাঙিনি, আমরা রোজা আছি। বাবা কিছু বলো না, আমরা আজকে রোজা রাখি। আরে সমস্যা নেই, আমি খবর পেলাম তোমাদেরকে যে সেলিমের দোকান থেকে বিরিয়ানি খেতে বলেছিলাম, ওই বিরিয়ানির মধ্যে নাকি কুকুরের মাংস পাওয়া গিয়েছে। ওই বিরিয়ানি খেয়ে অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আল্লাহ শুকরিয়া, তোমরা রোজা আছো এই জন্য বিরিয়ানি খাওনি। আল্লাহ তাআলাই তোমাদেরকে হেফাজত করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।